আচ্ছা জেসমিন, তুমি তো দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্রে আছো, লম্বা সময়। এই সময়ে অনেক অভিজ্ঞতা, অনেক কিছু দেখা এবং অভিনয়। তুমি একজন ভালো অভিনেত্রী, এতে কোনো সন্দেহ নেই। আমি তোমাকে নিয়েও কাজ করেছি, ইদানিংও কাজ করছি। তো আমার পরিচয় তো তোমার কাছে দেবার কিছু নেই। আমি একটা বিষয় দেখলাম এই কদিনের নির্বাচনে, যে প্রক্রিয়া এবং প্রচারণা চলছে, সেখানে দেখলাম দুটো প্যানেলের মধ্যে বিভক্তি করতে পারিনি আমরা। একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্ক এবং আনন্দ উল্লাস, দুটোর যে সমন্বয় খুব ভালো লেগেছে। আমি জানতে চাচ্ছি এই পরিবেশটা নির্বাচনের পর্যন্ত থাকবে, না নির্বাচনের পরবর্তী সময় এই পরিবেশটাই তোমরা ধারণ করবে? এটা এই সম্পর্কটা তো সবসময় থাকে, কিন্তু নির্বাচন আসলে একটু বেশি হয়ে যায়, একটু বেশি কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করি। আমাদের যারা সম্মানিত মেম্বার আছে তাদের কাছে আমরা যাওয়ার আরও বেশি কাছে আসার চেষ্টা করি আমরা। তো নির্বাচন শেষ হয়ে গেলেই যে একদম যে আমরা যে দূরে সরে যাই তা না, আমরা কাছেই থাকি। যেহেতু একই জগতের বাসিন্দা। হ্যাঁ, আচ্ছা, এখন আমার যেটা প্রশ্ন সেটা হলো যে তুমি শিবা সানু, জয় চৌধুরী দুজনেই গুণী মানুষ, একজন সিনিয়র একজন জুনিয়র, কিন্তু এই দুটি গুণী মানুষের সমন্বয়ে এই প্যানেলটি হয়েছে এবং সেই প্যানেলে যারা এসছেন তাদের মধ্যে তুমিও একজন ইসি মেম্বার, মানে কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসাবে তুমি এখানে প্রার্থিতা হিসাবে তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছো। আমার প্রশ্ন যেটা সেটা হলো যে এই প্যানেল যদি জয়যুক্ত হয়ে চেয়ারে বসে এবং ক্যাবিনেট তারা ফল করে, ক্যাবিনেট যদি তারা আনে, তাহলে তোমরা ভবিষ্যতে শিল্পীদের জন্য, চলচ্চিত্রের জন্য কী ভূমিকা রাখবে বলে মনে করো, সেটা একটু দর্শকদের বলবে। আমরা যারা নির্বাচিত হয়ে আমরা আসি, আমরা সবাই শিল্পীদের কল্যাণেই আমরা কাজ করি। আমরা যে যেখান থেকে যতটুকুই পারি শিল্পীদের জন্যই আমরা কাজ করে যাই। আচ্ছা, এরপর আরেকটি প্রশ্ন সেটা হলো যে আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রে অন্ধকার জগৎ পার করছি। আমরা অনেক দূর পিছিয়ে গেছি, আমরা এগোতে পারছি না। সেটা সম্ভবত 2010 সালের পর থেকে। বুঝতে পারছি না, এই শোনা যাচ্ছে না। মানে 2000 সালের পর থেকে আমাদের চলচ্চিত্রে ধীরে ধীরে নিম্ন দিকেই ধাবিত হয়েছে, নিম্নের দিকে গেছে। এই যে চলচ্চিত্রের নিচের দিকে চলে যাওয়া, এর পেছনে মূল কারণটা কি তুমি জানো? আমি তোমাকে হেল্প করব, তুমি কতটুকু জানো যে আমরা কেন আজকে আমাদের চলচ্চিত্র জগৎ পিছিয়ে গেছে? আমাদের চলচ্চিত্র পিছিয়ে গেছে হচ্ছে প্রথমত আমি বলবো, কারণ আমাদের হাতের মুঠোয় হচ্ছে বিনোদন। আমরা মোবাইল থেকে আমরা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু আমরা যারা বাঙালি আছি, আমরা সবাই আমরা কাজ করে খাই। কাজের শেষে আমরা একটু রিল্যাক্স হই। ধরেন আগে যে শুক্রবার শনিবারগুলো ছিল, সিনেমা হল ভর্তি লোক ছিল। এখন হল সংখ্যাও অনেক ছিল। হ্যাঁ হ্যাঁ, হল সংখ্যাও অনেক ছিল। এখন সেই জিনিসগুলো কমে গেছে আগে থেকে। তো হলগুলো কমে গেছে, আর হচ্ছে হলে যাচ্ছে না শিল্পীরা। আমি এটার কারণ মনে করবো হচ্ছে মোবাইলের মধ্যে আসলে বিনোদন পাচ্ছে তারা। এর জন্য তারা কষ্ট করে 3 ঘন্টা বসে একটা সিনেমা দেখবে, যাবে, টিকিট কাটবে, বাসা থেকে বের হবে রেডি হয়ে। তো এটার জন্য আসলে আমি মনে করি যে সিনেমা হলে যাচ্ছে না। আর বিশেষ করে আগে সিনেমাগুলো প্রতিযোগিতা ছিল, যে সিনেমাগুলো হচ্ছে ধরেন কমার্শিয়াল ছবি আসতো। পাচ্ছি এখান থেকে। ও আচ্ছা, আম, আমাদের আগে যে চলচ্চিত্রগুলো ছিল, মানে বিভিন্ন রকমের চলচ্চিত্র হতো। মানে আগে- অ্যাকচুয়ালি তুমি বলতে চাচ্ছ যে দর্শকদের বিভাজন ছিল, কেউ হ্যাঁ। অ্যাকশন ছবি পছন্দ কেউ করতো, action movie কেউ পছন্দ নাচ গান করছে। গান পছন্দ করতো, কমার্শিয়াল ছবি কমার্শিয়াল পছন্দ করতো, হচ্ছে, হ্যাঁ। কিংবা রাজকীয় ছবি পছন্দ করতো। রাজকীয় ছবি। সেই ধরনের সবগুলো ধরনের ছবি আসতো, এটাই আসতো তো। সিনেমা হল। Right, right. আর মানে ছবিগুলো নিয়ে কিন্তু কম্পিটিশন কিন্তু হতো তখনকার সময়। আর সিনেমা হল ছিল, অনেক ছিল। এখন তো আসলে সিনেমা হলও কমে গেছে, সিনেমা হল কমে গেছে। ওদিক দিয়ে যান, ইশারা করতেছি আপনাকে।
এখান থেকে বলো, সিনেমা হল কমে গেছে। হ্যাঁ, সিনেমা হলগুলো কমে গেছে। তো আর সেক্ষেত্রে এখন ছবিও হচ্ছে বড় বাজেটের, একটু কম হচ্ছে, আর হচ্ছে না হলে একদম ছোট বাজেটের ছবি হচ্ছে। আর আমি আসলে মনে করব যে আসলে মোবাইলের জন্যই কিন্তু মোবাইলের বিনোদনটা ওরা সিনেমা দেখতে পাচ্ছে মোবাইলের মধ্যে, ঘরে এখানে বসে কিন্তু সিনেমা জেসমিন দেখতে আমার একটা পাচ্ছে। কথা থেকে যাচ্ছে, কথাটা এসে যায়, এটা আমাদের দুর্বলতা। এই মোবাইল কিন্তু শুধু বাংলাদেশেই নেই, এটা হ্যাঁ। কিন্তু সারা বিশ্বে আছে। বোম্বে আছে, কলকাতাতে, যেখানে যেখানে সিনেমা হচ্ছে সব জায়গায় মোবাইল আছে। তাহলে ওরা মোবাইলে আকৃষ্ট নয়, তার কিন্তু বড় পর্দায় ছবি দেখছে। আমি যদি বলি মূল কারণটা হলো যে আমরা বোধহয় দর্শকদের তাদের চাহিদা মতো ছবি দিতে পারি। না, আমি আরেকটা কথা বলছি আপনাকে, যেমন কলকাতায় কিন্তু ছবি কমে গেছে, কলকাতায় ছবি কমে গেছে, বোম্বেতেও কিন্তু ছবি কমে গেছে, আমাদের বাংলাদেশেও ছবি কমে গেছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই ছবিগুলো কেন কমে যাচ্ছে? এই ছবিগুলো অবশ্যই তারা হাতের মুঠোয় বিনোদন ফ্রিতে পাচ্ছে, এর জন্যই কিন্তু সিনেমা হলে যাচ্ছে না দর্শক। হ্যাঁ, ঠিক আছে, এটারও লজিক আছে। হ্যাঁ। তা এখন এর থেকে উত্তরণের কি পথ আছে সেটা বলো। মানে আমরা কি করলে আমরা ভালো অবস্থানে যেতে পারবো? আমরা আসলে আমাদেরও মানে ছবি আরও বানানো আমি মনে করি দরকার আগের মতো। আর সিনেমা হলগুলো কিন্তু আগের মতো মানে বেশি বেশি সিনেমা এবং হলগুলো, সেটার জন্য সরকারকে বলো আমাদেরকে সিনেমা হল বানিয়ে দিতে। আমি অবশ্যই বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চলচ্চিত্র, এই চলচ্চিত্রকে আপনারা এই চলচ্চিত্র থেকে যে বিনোদনটা আসছে, এই বিনোদনটা যেন আমাদের দর্শকরা যেন না হারায়, সেক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ইন্ডাস্ট্রিতে আপনি একটু খেয়াল রাখবেন যে চলচ্চিত্রগুলো এখন হচ্ছে না, এখন দর্শকরা বিনোদন ওইভাবে পাচ্ছে না। তো এটার জন্য সিনেমা হল যেন আমাদের জন্য বাড়িয়ে দেন। বাড়িয়ে দেয় বেশি বেশি। সেক্ষেত্রে বাড়িয়ে দিলে অনেকেই হাতের কাছে সিনেমা হল পেলে, পাশে পাশে যদি থাকে, তাহলে সবাই তাহলে কিন্তু নিশ্চয়ই সিনেমা দেখবে। হলে দেখতে যাবে, সিনেমা হলে যাবে। ঠিক আছে, ধন্যবাদ তোমার এই সুন্দর সময় দেওয়ার জন্য। আর ভোটারদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। আচ্ছা, আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো, যাও বলো। আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো, আপনারা ভেবেচিন্তে ভোট দিবেন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে আপনারা ভোট দিবেন। যাদেরকে সবসময় পাশে পাবেন, যাদেরকে আপনি মনে করছেন যে আমাকে আমার সমিতির জন্য ভালো, তাদেরকে আপনারা ভোট দিয়ে আপনারা বিজয়ী করবেন। এবং আমি শিবাশানু জয় চৌধুরী পরিষদ থেকে নির্বাচন করছি, আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জেসমিন, হ্যাঁ। তোমার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। আপনারাও তার ইন্টারভিউ শুনেছেন, তার ও আচ্ছা, বক্তব্য আমি শুনেছেন। হচ্ছে আমি হচ্ছে শিবাশানু এবং জয় চৌধুরী পরিষদ থেকে নির্বাচন করছি, কার্যনির্বাহী সদস্য। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ, আমারও দোয়া রইলো জেসমিন, তুমি কামিয়াব হও এবং জি। কামিয়াব হয়ে চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্রের মানুষের জন্য এবং শিল্পী সমিতির জন্য তুমি কাজ করবে, সেই দোয়া রইলো। হ্যাঁ, আমি আগেও কিন্তু করেছি, আগেও 4 বার আমি কমিটিতে ছিলাম, 4 বারও আমি আপনারা জানেন, হ্যাঁ, জানি। 4 বার 8 বছর ছিলাম। এবং তোমার মানে তুমি সুন্দর কাজ করেছো, যে জন্য জি। ভোটারও তোমাকে পছন্দ করে, আমরা জানি। ইনশাআল্লাহ ভালো এবার থাকবে ইনশাল্লাহ। এবারও যেন আমাকে যেন ভোটাররা ভোট দেয়, আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, ইনশাল্লাহ তুমি জি, সব বলবে। আসসালামু দোয়া রইলো। আলাইকুম, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।